না, ঘটনা তো এত এত হঠাৎ করে ঘটেছে, আমরা অ্যাকচুয়ালি এটার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমি যে ব্যক্তিগত আমি নিজে তখন অফিসে ছিলাম, একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আলাপ আলোচনার মধ্যে ছিলাম। হঠাৎ করে ফোনটা এলো, এমন একটা ঘটনা। সিও আসলো, সিও জানালো যে এমন একটা ঘটনা। আম, আম, সাথে সাথেই ফোন ফোন করলাম আমরা ওখানে যারা ডাক্তাররা সরাসরি ইনভলভ ছিল তাদের সাথে, এবং মাঠে, এবং যে খবরটা তখন আমরা পেয়েছিলাম সেটা খুব আশাব্যঞ্জক ছিল না, এটা আমরা সবাই জানি। আম, খুব ভারাক্রান্ত মন নিয়ে অ্যাকচুয়ালি বিসিবি ছেড়েছি এবং হসপিটালে পৌঁছেছিলাম। যতক্ষণের জার্নি ছিল, প্রায় ঘন্টা দেড়েকের জার্নিটা, এবং সেখানে দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম যে শেষ মুহূর্তেও যখন মাঠ থেকে আমাদের জুনিয়র সিলেক্টর সাজ্জাদ শিপনের সাথে কথা হলো, এবং তার মুখে যতটুকু কথা শুনলাম যে হেলিকপ্টারে উঠানোর সময়টায় যে ঘটনাটা ঘটেছে, এবং তারপরে ওর শারীরিক যে রেসপন্সটা ছিল সেটা খুব একটা আশাপ্রদ ছিল না। থ্যাঙ্কফুলি আমরা যখন পৌঁছানোর পরপরই শুনতে পেলাম যে বাই দ্যাট টাইম তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং স্টেন্টিং হয়েছে, একটা পড়ানো হয়েছে, এবং ওর রেসপন্স কিছুটা ইতিবাচক। তারপরেও একটা বড় সংখ্যা ছিল, যেটা ডাক্তার পরে বলেছে যে ওর ব্রেইনটা কিভাবে রেসপন্ড করে, হার্ট ফাংশন শুরু হলো, সেটা নিয়ে একটা সংখ্যা ছিল। বাট আলহামদুলিল্লাহ যে সবকিছু মিলিয়ে যত রিপোর্ট আসা প্রয়োজন, যত ডাটা আসা প্রয়োজন, তার সবকিছু ইতিবাচক এসেছে, এবং ও এখন একদিক থেকে বলতেই পারি আমরা যে সুস্থ আছে। তারপরেও অবজারভেশনে রাখার ব্যাপার আছে।